নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা যাদের অ্যাকাউন্টে এখনও ক্রেডিট হয়নি বা ঢোকেনি, তাদের জন্য এই ভিডিওটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই আমি রিকোয়েস্ট করব, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা কী সমস্যা ফেস করেছেন, আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই প্রসেসে এগিয়ে যান, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বিষয়টা কি হয়েছে দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় একটা সুখবর এসেছে। কারণ অন্নপূর্ণা যারা আবেদন করেছিলেন, অনেকের অ্যাপ্রুভেল আর পেমেন্ট প্রসেস বর্তমানে চালু হয়ে গেছে। এবার কি করতে হবে সেটার জন্য এই ভিডিওটা দেখুন। দেখুন, তার আগে আমি সকলকে বলবো, যারা এই সেশনটা দেখছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন এই পেজটাকে ফলো করে নিন। কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা হাতছাড়া করে নিচ্ছেন। আমরা বারবার বলছি যে ইম্পর্টেন্ট তথ্যগুলো পেতে হলে সাবস্ক্রাইব করে নিন। কারণটা কি? আপনারা ভাবছেন যে সাবস্ক্রাইব করলে আমাদের অ্যাকাউন্টে টাকা আসবে না, ভুল ধারণা, আপনাদের উপকার হবে। কারণটা হচ্ছে, আমরা একটার পর একটা ইনফরমেশন নিয়ে যখন ভিডিও বানিয়ে দিচ্ছি, অনেকে বলছে দাদা এইটার জন্য কি করতে হবে, ওটার জন্য কি করতে হবে, কমেন্টে বারবার লিখছেন। তো আমি তাদেরকে বলছি যে এইটার জন্য এই ভিডিও লিঙ্কটা, এটার জন্য এই ভিডিও লিঙ্কটা। তো আপনাদের বারবার বলছি যে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে। কারণটা কি, যখনই আপডেট আসবে না, আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে, এটা আপনার উপকার হবে, আপনার ভালো হবে। এবার যারা ভাবেন যে সাবস্ক্রাইব করলে আমাদের যে পয়সা আসবে, তা ভুল ধারণা, আপনি করেন না। কিন্তু প্রশ্ন এইটাই, যখন ইনফরমেশন আসছে, তাহলে আপনি আর কমেন্টের প্রশ্ন করেন না যে দাদা এটার জন্য কি করব। কারণ প্রত্যেকটা ইস্যু নিয়ে, যে ইস্যুগুলো আমরা দেখতে পাচ্ছি বা ইস্যু নিয়ে আমরা প্রত্যেকেই ভিডিও করে দিচ্ছি। আর যদি আজকে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন, মানুষের কাছে ইম্পর্টেন্ট তথ্যগুলো পৌঁছাক। দেখুন, আজকের এই সেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। কাদের জন্য বলুন তো? তাদের জন্য যাদের ফার্দার ভ্যারিফিকেশন রয়েছে, যাদের আন্ডার প্রসেসের মধ্যে এখনও পড়ে আছে, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু এখনও টাকা আসেনি, বা যাদের ব্যাংকিং এরর দেখাচ্ছে। আজকের এই সেশনটা তাদের জন্য। এই ভীষণ গুরুত্বপূর্ণ একটা সেশন হতে চলেছে আপনাদের জন্য। কারণ আজকে আমি একে একে করে জানাবো কারা অ্যাপ্রুভ হচ্ছে, কার পেমেন্ট আসছে, কার ফার্দার ভেরিফিকেশন থাকলে কি করবেন, আন্ডার প্রসেস থাকলে কি করবেন, আর ব্যাংকিং এরর হলে এর সমাধানের রাস্তাটা কি। প্রত্যেকটা বিষয়ে A to Z তথ্য আমি আপনাদের সামনে দেব। সবার প্রথমে যে বড় আপডেটটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, সেটা যে বর্তমানে অনেকে অ্যাপ্রুভেল আর পেমেন্ট প্রসেস বন্ধ হয়নি। ঠিক আছে, যেটা আপনারা ভাবছেন যে বন্ধ হয়ে গেছে, ভুল কথা। ঠিক আছে, 17ই অগস্ট থেকে পেমেন্ট প্রসেস শুরু হয়েছে। 21 এবং 22শে অগস্ট ছুটির কারণে অনেকের পেমেন্ট প্রসেস কিন্তু ধীরে হয়ে গেছিলো, কিন্তু 24শে অগস্ট থেকে আবার নতুন করে অনেকে অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে এবং পেমেন্ট প্রসেসে আসতে শুরু করে দিয়েছে। তাই 25শে অগস্ট, 26শে অগস্ট এবং 27শে অগস্ট এবং 28শে অগস্ট, ঠিক আছে, এই অগস্ট মাস জুড়ে ধাপে ধাপে কিন্তু পেমেন্ট চলার একটা সম্ভাবনা রয়েছে। তাই যাদের এখনও টাকা ঢোকেনি, তাদের অযথা আতঙ্কিত হবেন না, এরপরে দেখুন যে বিষয়টা আসছে, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে দেখুন, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, তারা কি করবেন? যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে আছে, তাদের আপনাদের অ্যাপ্রুভ হয়ে আছে, টাকা সঙ্গে সঙ্গে না এলেও চিন্তা করবেন না। কারণ অনেক ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে, অনেকে আবেদন করেছে, একসাথে সবার পেমেন্ট ক্লিয়ার করা সম্ভব নয়, স্বাভাবিক ব্যাপার। কারণ অনেকে আবেদন করেছে, ধীরে ধীরে কিন্তু টাকা যাচ্ছে, পেমেন্ট কিন্তু ধাপে ধাপে আসছে এবং ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তাই অ্যাপ্রুভাল দেখলে আপাতত অপেক্ষা করুন, সঙ্গে ক্লেম করবেন না আসতে দেরি হয়েছে বলে, বা ব্যাংক অ্যাকাউন্টে বা ট্রানজ্যাকশন যেগুলো আছে, সেই ট্রানজ্যাকশন স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা একবার দেখে চেক করে নিন। ঠিক আছে, এবার দেখুন গুরুত্বপূর্ণ জায়গায় যাদের আন্ডার প্রসেস আছে, আপনারা কি করবেন? যাদের আন্ডার প্রসেস আছে বলে দিই, দেখুন, যাদের আন্ডার প্রসেস আছে বর্তমানে, তাদের আবার ভ্যারিফিকেশন চলতে পারে। আর এই অবস্থায় অযথা ক্লেম করবেন না, কারণ অ্যাপ্লিকেশনে বর্তমানে, ঠিক আছে, অটোমেটিক ভ্যারিফিকেশন এবং অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যেই রয়েছে। অপ্রয়োজনীয় ক্লেম করলে আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসিং দেরি হতে পারে। আপনি ভাবছেন যে তাড়াতাড়ি ক্লেম করলে হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, বরং আরও দেরি হতে পারে আপনার। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিন। ঠিক আছে, তাই আন্ডার প্রসেস থাকলে আগে একটু অপেক্ষা করে যান, একটু অপেক্ষা করুন।
যাদের ফার্দার ভেরিফিকেশন আছে তারা কি করবেন? দেখুন, এর অর্থ এই নয় যে আপনার আবেদনটা বাতিল হয়ে গেছে, একদমই না। যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে এটা একদমই না। কিছু ক্ষেত্রে ভেরিফিকেশন শেষ হওয়ার পর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে পারে, তাই আপনার স্ট্যাটাস কেন ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে সেটাকে আগে ভালোভাবে দেখুন। যদি স্পষ্ট কোনো কারণ দেখিয়ে অ্যাপ্লিকেশন আটকে দেওয়া হয় বা রিজেক্ট করে দেওয়া হয়, তখন প্রমাণ সহ যে আমি যোগ্য তার প্রমাণ সহ ক্লেম করুন, ঠিক আছে? কিন্তু প্রপার বিষয়টা পড়ে কি লেখা আছে বা কি কারণের জন্য বলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে সেটার জন্য কিন্তু ক্লেম করতে হবে, ঠিক আছে? এবার দেখুন, ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটা বড় জায়গা। ব্যাংকিংয়ের ক্ষেত্রে কেন বড় জায়গা আমি বলে দিই। দেখুন, অনেক অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরও কিন্তু ব্যাংকে টাকা যাচ্ছে না, এই মতো কারণে ব্যাংকিং এরর কোড দেখাচ্ছে। চলুন এক এক করে সে কোডগুলো দেখে নিই এবং কোন কোডের কি মানে সে বিষয়টাও কিন্তু আমরা দেখে নিই। দেখুন, এরর কোড 1 যদি দেখায় তাহলে ডিবিটি লিঙ্ক না থাকা বা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকা সমস্যা হতে পারে। এক্ষেত্রে কী করবেন? আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন যে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সংক্রান্ত মানে সমস্যা আছে কি না এগুলো জানুন, ঠিক আছে? এই যেগুলো জানার পর ব্যাংক যা বলবে সেই ফর্ম জমা দিন এবং কেওয়াইসি বা আধার কার্ড নিয়ে সেটাকে ঠিক করে নিন। দেখুন, এরর কোড 2 যদি আসে তাহলে জানবেন আধার এবং এনপিসিআই সংক্রান্ত রেসপন্স না পাওয়ার কারণে হতে পারে। এক্ষেত্রে আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে, আধার লিঙ্ক স্ট্যাটাস ঠিক আছে কিনা দেখতে হবে, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার ঠিক আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? আর এনপিসিআই ম্যাপিং ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু ব্যাংকে গিয়ে জানতে হবে, ঠিক আছে? দেখুন, এরপর যে এরর কোড 3 আসে, ঠিক আছে? এরর কোড 3 থাকবে, তাহলে জানবেন যে আপনার নামের সাথে অন্নপূর্ণা যে নামটা ফর্ম ফিল আপ করেছেন তার নামে মিসম্যাচ আছে বা আধার কার্ডের নামে কোনো স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে? এই যে সমস্যা হতে পারে। এক্ষেত্রে কী করবেন? আধারের নামটা ঠিক করে দেখুন আছে কিনা, ব্যাংকের অ্যাকাউন্টের নাম ঠিক আছে কিনা দেখুন, বা ব্যাংকে কেওয়াইসি এইটা ক্ষেত্রে এরর কোড 3 ক্ষেত্রে কিন্তু ব্যাংকে কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আপনাকে চেক করতে হবে। এরই পাশাপাশি যদি এরর কোড 4 থাকে, ঠিক আছে, তাহলে জানবেন পেমেন্ট ক্যান্সেল বা রিজেক্ট হওয়ার মতো সমস্যা থাকতে পারে। প্রথম দিকে আধারের স্ট্যাটাস চেক করুন, ঠিক আছে? আর এরর কোড যদি F1 হয় তাহলে জানবেন আধার ডিঅ্যাক্টিভ আছে, ঠিক আছে, আধার অ্যাক্টিভ নেই। সেক্ষেত্রে আপনাকে স্ট্যাটাস যাচাই করুন এবং প্রয়োজনীয় তথ্য অনুসারে আধার সেন্টারকে যোগাযোগ করে আধার কার্ডটা সমস্যা যেটা হয়েছে তার সমাধানের রাস্তা কিন্তু খুঁজে বের করতে হবে এবং সেখানে ঠিকঠাক করে নিতে হবে। এই হচ্ছে বিষয়টা। এবার প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ জায়গা যে এবার আসছে ক্লেম করা গুরুত্বপূর্ণ নিয়ম। অনেকে ক্লেম করার সময় অনেক মানে আবেগে কথা বলছেন, না এরকম দরকার নেই। অনেকে বলছে আমি গরিব আমাকে টাকা দিতে হবে, অনেকে বলছে আমার স্বামী নেই আমাকে টাকা দিতে হবে। না, যুক্তিপূর্ণ প্রমাণ স্বরূপ কথাবার্তা লিখুন, যুক্তি দিয়ে লিখুন। আমি গরিব, ঠিক আছে, আমার টাকা দরকার, দয়া করে আমাকে টাকা এই ধরনের কথাবার্তা লিখবেন না। আবেগে কথাবার্তা চলবে না এখানে, ঠিক আছে? আপনার অ্যাপ্লিকেশন কেন রিজেক্ট হয়েছে বা আটকে গেছে সেইটার জন্য নির্দিষ্ট কারণ আছে, সেই কারণের জন্য আপনার নির্দিষ্ট প্রপার আনসার দিতে হবে, উত্তর দিতে হবে। ধরুন যদি গভর্নমেন্ট এমপ্লয়ি কারণে আপনার রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনার আবেদনের প্রয়োজন লিখবেন যে আপনি নিজে সরকারি চাকরি করেন না কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির আয়ের সঙ্গে আপনার মানে আর্থিক নির্ভরতা নেই, এই ধরনের তথ্য কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এখানে আমি গরিব আমার টাকা দরকার এই ধরনের তথ্যগুলো কিন্তু দেবেন না, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। এবার দেখুন, যদি ইনকাম সংক্রান্ত, ঠিক আছে, কারণে আপনার রিজেক্ট হয়ে থাকে তাহলে তার প্রকৃত ইনকাম সংক্রান্ত তথ্য প্রমাণ দিন। মনে রাখবেন ক্লেমে আবেগ নয় বরং ক্লেম করবেন প্রমাণ দিয়ে, আবেগ দিয়ে কিন্তু ক্লেম করতে যাবেন না, ঠিক আছে? এবার দেখুন সেলফ ডিক্লারেশন ফর্ম দেবে আপনাকে। এক্ষেত্রে আপনাকে সেলফ ডিক্লারেশন বা ক্লেম করার সেলফ ডিক্লারেশন মানে প্রয়োজন হতে পারে। সেখানে সাধারণত কী কী ফর্মে কী লেখা থাকে দেখুন, সেখানে লেখা থাকবে আপনার নাম, আপনার পিতা বা স্বামীর নাম, ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, থানা, পঞ্চায়েত এলাকায় না মিউনিসিপ্যালিটি এলাকায় আপনি বাস করেন, ইনকাম ট্যাক্সের তথ্য, বাড়ির বিবরণ, জমির বিবরণ, ঠিক আছে? এই সমস্ত তো তথ্য দিতে হবে, তবে ফর্মে যে তথ্যগুলো যাচাই হবে সেগুলোই মানে সঠিকভাবে পূরণ করবেন, ঠিক আছে? কোনো ভুল তথ্য বা মিথ্যা তথ্য, ঠিক আছে, কোনোভাবেই দেবেন না। এবার দেখুন ভোটার কার্ড এবং অন্যান্য ডকুমেন্টস ক্লেম করার সময় আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে হবে। যেমন ধরুন ভোটার কার্ড, সেটা ফ্রন্ট সাইডে মানে সামনে ছবি এবং পেছনে পিঠে ছবি, ঠিক আছে? প্রয়োজন হলে ভোটার স্লিপ আপনাকে প্রমাণ দিতে হবে। যে কারণে অ্যাপ্লিকেশন আটকে গেছে তার সাপোর্টিং ডকুমেন্টস, এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। এইটাই মানুষ বোঝার চেষ্টা করছে না যে কোন কারণে যেন আপনার অ্যাপ্লিকেশন আটকে গেছে, তার সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে। যদি নির্দিষ্ট কারণে ক্লেম করতে হয় তাহলে সেই কারণের সম্পর্কে
সম্পর্কিত যা প্রমাণ আছে সেই প্রমাণগুলো আপনাকে এক এক করে কিন্তু দিতে হবে, ঠিক আছে। হলো বিষয়টা। এরপরে যে বিষয়টা, যে পিডিএফ আপলোডের সময় গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে কীভাবে পিডিএফ আপলোড করবো আমি বুঝতে পারছি না, আমি বলে দিচ্ছি কীভাবে করতে হয়। দেখুন, পিডিএফ আপলোড করার সময় সমস্ত ডকুমেন্টসকে একটা জায়গায় পিডিএফ করে নিন, ঠিক আছে। গুগলে যান, গুগলে গিয়ে সমস্ত ছবিগুলো এক জায়গায় দিন, যেগুলো প্রমাণ চেয়েছে সেগুলো দিয়ে একটা সিঙ্গেল পিডিএফ হয়ে যাবে, ঠিক আছে। যেমন ভোটার কার্ড, ভোটার স্লিপ, সেলফ ডিক্লিয়ারেশন, সাপোর্টিং ডকুমেন্টস, ঠিক আছে। প্রয়োজন অনুযায়ী পিডিএফ তৈরি করতে পারেন, ঠিক আছে। বা পোর্টালে গিয়ে ফাইল সাইজ ঠিক করে পোর্টালে গিয়ে আপনি পিডিএফও কিন্তু করে নিতে পারেন। এবার হচ্ছে অনলাইন ক্লেম করতে সমস্যা হলে কি করবেন। যদি অনলাইন পোর্টালে ক্লেম করতে সমস্যা হয় তাহলে আপনার এলাকায় যে বিডিও অফিস, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে যোগাযোগ করুন, ঠিক আছে। কিন্তু আমি বলবো অনলাইনে তাড়াতাড়ি করে নিন, যে অনলাইনে মানে ক্লেম করাটা খুব ইজি, ঠিক আছে, সব জায়গায় ইজি। তবে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ক্লেম করা প্রয়োজন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি জানতে পারবেন এবং প্রয়োজনীয় সংশ্লিষ্ট অফিস থেকে সেলফ ডিক্লারেশন ফর্ম সংগ্রহ করে সঠিকভাবে কিন্তু পূরণ আপনাকে করে জমা দিতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। অনেকে একটা বাড়িঘর সংক্রান্ত সমস্যা আছে, সেটার জন্য আমি আগে ভিডিও করে দিয়েছি, বা সিটিজেন বা ট্রাইব্যুনাল সমস্যা থাকলে সেটার জন্য ভিডিও করে দিয়েছি, ঠিক আছে। কারণ আমি আগে সেই ভিডিওগুলো করে দিয়েছি, এখানে এসব বলে আর ভিডিওটাকে বড় করছি না। তবে একই পরিবারে একাধিক আবেদনকারী থাকলে প্রত্যেকের অ্যাপ্লিকেশন আইডি এবং সমস্যার ধরন কিন্তু আলাদা করে মানে হতে পারে বা আলাদা করে দেখতে পারেন, ঠিক আছে। কারণ একজনের সমস্যা অন্যজনের মানে অ্যাপ্লিকেশনের কপি করবেন, এটা কিন্তু করবেন না। অনেকে সেটা ভাবছে যে ওর সমস্যা ও হয়নি, আমি ওর অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে আমি বসে দিই না। যার সমস্যা যেটা হচ্ছে ক্লেম শুধুমাত্র সেই সমস্যার সঠিক উত্তর এবং প্রমাণ তাকেই দিতে হবে, তাকে দিতে হবে। এখন পেমেন্ট নিয়ে বড় আপডেট, অ্যাপ্লিকেশন দেখুন, যারা অন্নপূর্ণা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেলেও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে যাদের টাকা এই মুহূর্তে এখন পর্যন্ত ঢোকেনি, কারণ হতে পারে দেখুন পেমেন্ট ধাপে ধাপে প্রসেস হচ্ছে, এরই পাশাপাশি ব্যাঙ্কিং বা ডিবিটি সংক্রান্ত সমস্যা। অ্যাপ্রুভ থাকলে স্ট্যাটাস যাচাই করুন এখনই, ঠিক আছে। ফোনপে আছে অনেকের কাছে, সে চেক করে নিন, বা ব্যাঙ্কিং যে অ্যাপগুলো আছে সেগুলো চেক করুন, বা এটিএমে গিয়ে চেক করে নিতে পারেন পেমেন্ট এসছে কিনা। পেমেন্ট না আসা মানে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে এমনটা কিন্তু নয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিবিটি স্ট্যাটাস, ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই তিনটে আপনাকে আগে যাচাই করতে হবে, আগে আপনাকে এই তিনটে বিষয় দেখতে হবে। তবে আমি আরেকটা কথা বলবো, বর্তমানে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্রুভাল এবং পেমেন্ট প্রসেস নিয়ে অনেক ক্ষেত্রে অনেক আপডেট আসছে। বিশেষ করে অ্যাপ্রুভ থেকে পেমেন্টের জন্য অপেক্ষা করুন, যদি অ্যাপ্রুভ থাকে পেমেন্টের জন্য একটু অপেক্ষা করতে হবে। আন্ডার প্রসেস থাকলে অযথা এই মুহূর্তে ক্লেম করবেন, ক্লেম করে ভ্যারিফিকেশনের জন্য ক্লেম করে অপেক্ষা করুন। এরই পাশাপাশি ফার্দার ভ্যারিফিকেশন যদি থাকে তাহলে স্ট্যাটাসে কী কারণের জন্য ফার্দার ভ্যারিফিকেশন বলছে তার প্রয়োজনীয় প্রমাণস্বরূপ ক্লেম করতে পারেন, ঠিক আছে। ব্যাঙ্কিং এরর থাকলে ব্যাঙ্ক আধার কার্ড বা ডিবিটি লিঙ্ক ঠিকঠাক আছে কিনা বা কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা সেই বিষয়গুলো চেক করুন। আর ক্লেম করার সময় সঠিক তথ্য এবং সঠিক ডকুমেন্টস ব্যবহার করবেন। এবং আপনাদের মধ্যে কার কার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে বা কারা আন্ডার প্রসেসে আছে, কি সমস্যা আছে, বা ফার্দার ভেরিফিকেশন কী রয়েছে, কার পেমেন্ট হয়েছে, কার ব্যাঙ্কিং এরর কোড আছে, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, ঠিক আছে। সেখানে যেই কমেন্টটা সবথেকে বেশি আসবে সেইটার ওপর কিন্তু আমরা আপনাদের ভিডিও করে আপনাদের কাছে বুঝিয়ে দেবো, তাতে আপনাদের ক্লেম করতে অনেক সুবিধা হয়ে যাবে, বা আপনার সমস্যা জানতে পারবেন, তাতে আপনাদের অনেক প্রবলেম সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।